এখানে বহু শিক্ষিত মানুষ আজকে গুগলে সার্চ দিবা বাসায় গিয়া টাচ মোবাইল চালাইলে অঙ্গের কি কি ক্ষতি হয় চিকিৎসা বিজ্ঞানীরা বাস্তবতার সাথে মিল রেখে কি থিওরি দিয়েছেন। এক মোবাইলে তোমার চোখের পাওয়ার নিয়ে যাইতেছে খবর নাই, হার্ট দুর্বল, মেধা দুর্বল, কিডনি দুর্বল, চরিত্র নাই, লেখাপড়া নাই। এই মোবাইলের কারণে মাথা ব্যথা বেড়ে গেছে, বুকে ব্যথা বেড়ে গেছে, ভয় লাগে কখন তুমি স্ট্রোক করে মরে যাও। এই মোবাইলের কারণে মায়ের সাথে বেয়াদবি করেছো, এই একটা মোবাইলকে কেন্দ্র করে বাবার সাথে বেয়াদবি করেছো, এই মোবাইলকে কেন্দ্র করে শিক্ষকের সাথে বেয়াদবি, আলেমের সাথে বেয়াদবি। এই মোবাইলের কারণে কোথাও তোমাকে কেউ ভালো জানে না, মায়ের টাকা চুরি করেছো, এই মোবাইল ঠিক রাখতে গিয়া বাবার টাকা চুরি করেছো, বাবা মায়ের টাকা না দিলে বন্ধুর পকেট কেটেছো, বন্ধু না দিলে দোকানে সম্মিলিত চুরির ষড়যন্ত্র করতেছো। কি ভালো কাজ করছো মোবাইল দিয়ে আমাকে বুঝাও। চেহারার দিকে তাকাইলে নূর নাই, গুনাহ সারা রাত মোবাইলে, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ দেখতে দেখতে চেহারাটা নষ্ট করে ফেলেছো। চেহারার মধ্যে কোনো উজ্জ্বলতা নাই, লেখাপড়া নাই। আল্লাহ মাফ করুন, আল্লাহ না করুন, যদি এখন মরে যাও মনে মনে মা বাবা খুশি হইব যে একটা চরিত্রহীন, ওর কারণে মানুষের কাছে মুখ দেখাইতে পারি না, মানুষ লজ্জা দেয় যে এই রকম বেয়াদব ছেলে জন্ম দিছো কেন, ও মইরে গেছে, একটা বিপদ গেছে, কানবে ঠিক, মনে মনে খুশি। তাহলে তোমার এই জীবনে কামাই করলা সবার বড়দোয়া একটা জীবন হইল। অথচ তোমার মতোই বহু যুবক, তোমার মতোই স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, ৫ ওয়াক্ত নামাজ পড়ে, দাড়িওয়ালা নাই। তোমার কপালে তো খারাপ কেন? কার অভিশাপ লইয়া বইছো? আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়াত দান করেন। সবার আগে আল্লাহ আমাকে হেদায়াত দান করেন। আমার কলিজার প্রত্যেকটা যুবককে আল্লাহ হেদায়াতের দৌলত দান করেন। বেয়াদবি আবারও মাপ চেয়ে নিলাম। এখানে আমার কোনো ব্যক্তি স্বার্থ নাই, আছে? তোমার মোবাইল দিয়ে তোমার চোখের পাওয়ার চলে যাইতেছে। আমরা মোবাইল চালাই, মাঝে মাঝে একটু কিতাব দেখি, এখন কিছুক্ষণ দেখলে এখন ওই অন্য কিতাব পড়তে পারি না, গলায় যায় চোখ। মাথা ব্যথা, জীবনে এই পরিমাণ মাথা ব্যথা ছিল না, ইদানিং এই পরিমাণ মাথা ব্যথা, বুকে ব্যথা, হঠাৎ বুকে ব্যথা। এরপরে তো টাইম মতো ঘুম নাই। মানুষের জীবনের সব থেকে মহা এক মূল্যবান জীবন সুস্থতার ঔষধ রাতের ঘুম। এই ঘুমটা আমি মারতেছি বয়ান করার কারণে, তুই মারতেছ কি কইরা এবার চিন্তা করতো। যুবককে বলছি, আমি তো বয়ান করার কারণে রাত্রে ঘুমাইতে পারি না, আর তুই ঘুম মারছো কি কইরা সারা রাত, হিসাব করতো। একটা বেঈমানের বাচ্চাকেও যদি পাও ধরে বুঝাইতাম, ও তওবা করতো। তোমার কপাল কেন এত খারাপ? তুমি তো তওবা করতেই চাও না, বরং উল্টা স্লোগান দাও, কি রাস্তা দিয়ে যাইবে আর কইব এত হুজুর ওয়াজ করলো, কারো লাগলো না, ওনারে এত লাগলো, ওনারে বাদ দাও, আকাম বাদ দিব না, হুজুর বাদ দাও। এ জাতির কপাল এত খারাপ হইছে, হুজুর বাদ দিবে, আকাম বাদ দিবে না, বলবে হুজুর বাদ দাও। এত হুজুরে বয়ান করলো, কারো লাগলো না, ওনার লাগে গেছে। উনি একজন হুজুর দেশে জ্বালাইছে নতুন। হ্যাঁ, এই নতুন নতুনরা মরে গেলে আর বলনে অলাও কেউ থাকবে না। আল্লাহ সবাইকে মাফ করে দেন। তো ওলামায়ে কেরামের ইজ্জত, উম্মতের ইজ্জত, কিয়ামত পর্যন্ত এই জাতিকে শান্তির ঠিকানা দিবেন একমাত্র ওলামায়ে কেরাম, কোরআন সুন্নাহর আলোকে। আমি 2 মিনিট কথাগুলো বলতেছি, একটু খেয়াল করবেন, বিশেষ করে যুবকদেরকে বলছি। যুবক, বিশাল মহাসাগর পাড়ি দিয়ে কিন্তু তুমি এখনো জিন্দা আছো, আর অনেকে ওই সাগরে ডুবে গেছে, শাহাদাতের পেয়ালা পান করেছে। যুবক, ইতিহাস ভুলবা না, তুমি মুসলমান, এটা তোমার সব থেকে বড় দামি একটি পয়েন্ট। গোটা দুনিয়া যত মাস্তান দেখো, সব মাস্তানরা ইসলাম আর মুসলমানকে ভয় পায়। তা তুমি মুসলমান, এটা তোমার পাওয়া। তুমি যুবক, এটা তোমার আরো পাওয়া। তবে মনে রাখবা, তোমার এই পাওয়ার ত্বরান্বিত করতে লাগবে ওলামায়ে কেরামের নেক দোয়া।
ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে সফলতার চাঁদ উঠে নাই ততক্ষণ, এদেশের উলামায়ে কেরাম ছাত্র নিয়ে মাঠে নামে নাই যতক্ষণ। চিনলা না আসল মানুষ। চান্দাবাজার ধান্দাবাজের পিছনে পড়ে পড়ে কিছু পাওয়ার লোভে দাড়ি কেটে ফেলেছো, নামাজ শেষ করেছো, চরিত্র নষ্ট করেছো, অথচ যাদের পেছনে ঘুরো এরা সব তোমার স্বার্থপর চান্দাবাজার ধান্দাবাজ। স্বার্থে আঘাত লাগলে শুধু দল থেকে নাম কাটবে না, লিখে রাখ, কল্লা কেটে ফেলবে, কল্লা।